একটা হচ্ছে ডেল্টা কানেকশন। একটা স্টার কানেকশন, একটা ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কেন করা হয়? আমাদের এখানে যে কয়েলটা বাঁধা হচ্ছে, এই কয়েলে হচ্ছে যে তোমার এই কয়েলে আমাদের সিঙ্গেল ফেজে হচ্ছে একটা স্টার্টিং কয়েল থাকে, একটা রানিং কয়েল থাকে। স্টার্টিং কয়েল হচ্ছে যে স্টার্টের মুহূর্তে মোটরটা যেন অতিরিক্ত কারেন্ট নিতে না পারে, এই জন্য স্টার্টিং কয়েলে রেজিস্ট্যান্স বাড়ায় দিয়ে ও বেশি কারেন্ট নিয়ে পুড়ে যেতে চাবে, এটাকে আমরা বেশি কারেন্ট দেবো না, রেজিস্ট্যান্স বাড়ায় দেবো। অল্প কারেন্টে স্টার্ট করাতে হয়, ও বেশি কারেন্ট নিতে চাবে, তখন দেখো স্টার্টের মধ্যে কিন্তু বেশি কারেন্ট নেয়, এর জন্য অল্প কারেন্টে স্টার্ট করার জন্য স্টার্টিং কয়েল, তার মানে স্টার্টের মধ্যে স্টার্টিং কয়েল ব্যাটার বা মোটরটা রান করায় কিসে রানিং কয়েল। আর ইসে থ্রি ফেজে তো আর স্টার্টিং রানিং নাই, সেক্ষেত্রে আমরা মোটরটাকে থ্রি ফেজ মোটরটাকে স্টার্ট করাবো স্টার কানেকশনে, রান করাবো ডেল্টা কানেকশন, কারণ স্টার কানেকশনে কারেন্ট কম থাকে, ডেল্টা কানেকশনে কারেন্ট বেশি থাকে। কম কারেন্টে স্টার্ট করাবো যাতে মোটরটা পুড়ে না যায়। আর যখন লোড নিয়ে এসে ঘুরতে যাবে তখন কারেন্ট বাড়ায় দেবো যাতে বেশি লোড নিয়ে এসে ঘুরতে পারে। স্টার ডেল্টা বোঝা গেছে? এবার প্রশ্ন হতে পারে যে স্টারের তুলনায় ডেল্টা কানেকশনে কতটুকু পরিমাণ কারেন্ট বেশি থাকে? ওই একই সিস্টেম, এই √3 পরিমাণ কারেন্ট ডেল্টা কানেকশনে বেশি থাকে। এটার কারণ কি? স্টার কানেকশন কথার অর্থ হচ্ছে এইখানে একটা বাল্ব দিলাম, এইখানে একটা বাল্ব দিলাম, আর এইখানে একটা বাল্ব দিলাম, এই প্রত্যেকটা বাল্বের নিউট্রাল লাইনগুলো এক জায়গায় এসে কমন করে দিলাম, প্রত্যেকটা বাল্বের কালো তারগুলো এক জায়গায় মোড়ায় দিলাম। এই একটা বাল্বের ফেজে L1 দিলাম, একটা বাল্বের ফেজে L2 দিলাম, আর একটা বাল্বের ফেজে L3 দিলাম। থ্রি ফেজ লাইন ক্লিয়ার আছে? একবার এই L1 দিয়ে যে ফেজটা ঢুকতেছে সেটা এই নিউট্রাল দিয়ে বের হয়ে যাচ্ছে, তার মানে সিঙ্গেল ফেজের মধ্যে এটা চলতেছে। L2 দিয়ে যেটা ঢুকতেছে সেটা নিউট্রাল দিয়ে বের হয়ে যাচ্ছে, L3 দিয়ে যেটা ঢুকতেছে সেটা মানে বের হয়ে যাওয়ার একটা কমন জায়গা আছে। তাহলে এখানে যে নিউট্রাল কারেন্টটা বের হয়ে যাচ্ছে, নিউট্রাল কারেন্টটা স্টার কানেকশন মানে এরকম।